রাখি পূর্ণিমার দিন তিতলি আর ঈশার মধ্যে রাখি নিয়ে বাঁধলো সেই লেভেলে। রাখি পরানোর পর সব মেয়েগুলি এত এত গিফট পেয়ে হয়ে গেল বড় লোক। আজকের ব্লগে আছে শুধু সারপ্রাইজ আর সাথে ছিল আমাদের কাউতালি ফ্রি। আজকে গোষ্ঠী সব আমরা এক জায়গায় হয়েছি আর সেই জায়গায় কাউতালি হবে না সেটা কি করে সম্ভব। আর এইদিকে ছোট্ট একখান কেক নিয়ে লাগলো মারামারি। তো চলো গাইজ ভিডিওটা একদম প্রথম দিয়ে শুরু করি। তো হ্যালো গাইজ, ভিডিওটা শুরু করার আগে সবাইকেই জানাই শুভ রাখি। সকাল সকাল ঘুম দিয়ে উঠে এক গাদা চকলেট কিনে আমি চলে গেছিলাম আমাদের ঠাকুরনগর ফুল বাজারে, কারণ আমার একটা বুকে বানানোর দরকার। কারণ আজকে তিতলি আমাকে প্রথম রাখি পরাবে, তার জন্যই আমি ভেবেছিলাম এরকম সুন্দর একটা চকলেটের বুকে বানিয়ে তিতলিকে একদম সারপ্রাইজ করে। সত্যি বলতে গাইস, সারপ্রাইজ পাওয়ার থেকে সারপ্রাইজ দিতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমরা আমাকে অনেকেই কমেন্টে লিখেছো তিতলি কি আমার নিজের বোন হয়? তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, কেউ কখনো নিজের হয় না, ভালোবাসা দিয়ে নিজের করে নিতে। পরিচয়টা আমাদের অল্প দিনের হলেও তিতলিকে কিন্তু আমি নিজের বোনের থেকেও বেশি ভালোবাসি। রাখি পরানোর পর কিন্তু তিতলি আমার কাছে গিফট চাইছিল, আমি আর ওর জন্য একটা জেলি বের করে নিয়ে এসেছিলাম। আমি কিন্তু আসল গিফটটা লুকিয়ে রেখে এসেছিলাম। দেখছো গাইস, গিফট দিইনি বলে আমাকে কঞ্জুস আর গিফটটা বলতেছে। তো যাই হোক, এবার আমি আসল গিফটটা দেবো তিতলি। আর এই সারপ্রাইজটা পাওয়ার পর তোমরা সবাই তিতলির রিয়াকশনটা দেখবে। ভাই বোনের ভালোবাসাটা যে এত সুন্দর হয়, তিতলি আমার লাইফে না আসলে আমি সেটা জানতে পারতাম। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা তোমার ভাই বোনকে কি গিফট দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে রাখি পরার পর পাইছিল উদম খিদে, কখন যে 49টা লুচি খাই নিয়েছি বুঝতেই পারি। এতগুলো লুচি খাওয়ার পরও আমার পেট ভরি। আর তারপর রিঙ্কি আর শিল্পীদের সাথে গেছিলাম আমরা একটু রাখি কিনতে বাজার। আর বাইরে এত রোদের মধ্যে আমি আমার সাত বদন মুখটা একটু দেখতেছিলাম, কি সুন্দর না লাগছে। তো যাই হোক, অবশেষে 10-12টা দোকান ঘোরার পর রিঙ্কি অবশেষে রাখি কিনতে পারিছে। আর তারপর চলে গেছিল মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। এদিকে মিষ্টি কেনার আগে দেখি ওইখানে দাঁড়ায় আগে খাওয়া শুরু করে। তো যাই হোক, তারপর আমার বাজারে কিছু কাজ ছিল, কারণ আজকে সবাই আমার রাখি পরাবে, তাই জন্য কিছু ডার্ক ফ্যান্টাসি বিস্কুট কিনে নিয়েছিলাম সবার জন্য। আজকে আমাদের গ্রুপের সবগুলো মিলে আমার রাখি পরাবে। গোষ্ঠী সবগুলোর যদি গিফট দিতে হয় তাহলে তো আমি ফকির হয়ে যাবো। তোমরা এই এত সুন্দর একটা গিফট বক্স দেখে ভাবছো হয়তো আমি এটা কারে দেবো। তো তোমাদের বলি, এটা আমি দেবো ঈশাকে, কারণ ও আজকে আমাকে ওর বাড়িতে ডেকেছিল, প্রথমবার রাখি পরাবে। তাই সত্যি বলতে মেয়েদের জিনিসপত্র নিয়ে আমার কোনো আইডিয়া নেই, আর ওরা যে কি পছন্দ করে না করে আমি তাও জানি না। তবে এই ক্লক ক্লিপ গুলো আমার তো খুব সুন্দর লাগে। মাঝে মাঝে ভাবি আমি যদি মেয়ে হতাম তাহলে এই ক্লিপ গুলো একটু মাথায় দিতে পারতাম। বাড়ি থেকে গিফট বক্সটা এত সুন্দর করে সাজাই নিয়ে আসছিলাম, আর বাজারে এসে দেখি সব একদম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, বাজারে আবার 1 ঘন্টা দাঁড়াই গিফট বক্সটারে সাজিয়ে তারপরে চলে গেলাম ঈশার বাড়ি। হ্যাঁ, এটা গোলাপ ফুল আর এটা ক্যাডবেরি। এটা কি সাজিয়ে তুমি? আমি সুন্দর হয়েছে না? হ্যাঁ সুন্দর হয়েছে না? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর করে একখান গিফট বক্স সাজায় নিয়ে আসি, তাও মনে মনে ভাবতেছিলাম ঈশার কি পছন্দ হবে। তো যাই হোক, রাখি পরানোর পর ফাইনালি আমি ঈশাকে বক্সটা দিলাম। তো তোমরা এখন ওর মুখে রিয়াকশনটা দেখো। কি আছে এর মধ্যে? কি সুন্দর, তোমরা একবার দেখো। আমাকে জেলিটা দিস। কিছুই দেব না। ওরা কিছু দেবে না। এখানে জেলি, ব্ল্যাক প্যান্টেসের ব্যাগ, আমার ব্যাগ লাগতো অরিজিনালি, আমি ভাবছিলাম ব্যাগ কিনবো। হ্যাঁ, এখানে সুন্দর নিউড কালার দিয়ে আমি চাপপাত থেকে নিয়েছি, ভালো লাগছে এগুলো। কখন নিয়েছিস? অনেক সুন্দর লাগছে। এদিকে গিফট ফিফট নিয়ে গেছে, রাখি পরানো গেছে, এবার বলতেছে আমারে প্রণাম করতে। আমি তো শুয়ে পড়ে প্রণাম করছি, নিয়ে তুই আমার আশীর্বাদ কর, কত আশীর্বাদ করি। আর তারপর আমরা চলে গেছিলাম রানাদার বাড়িতে, যেখানে আমাদের আজকের আসর ভোজ। আর এদিকে যাইতে পারলাম না, গিয়েই দেখি 1 থালা লাড্ডু, এদিকে আর 1 থালা লাড্ডু, এদিকে দেখি আমার নাল পড়ে যাচ্ছে। এদিকে তো মনে মনে আমি ভাবতেছিলাম কখন যে একটা লাড্ডু আর চকলেট গেরায় দেবো, তাই এদের যা শোক, এদের কাছ দিয়ে আর গেরানো গেল না। আর এই প্লেটগুলো এত সুন্দর করে সাজিয়েছে কিন্তু আমাদের দিদি আর বোনেরা মিলে। নিজে বানিয়েছিস? না, মানে একজনকে দিয়ে কাস্টমাইজ করে বানানো। ওয়াও, দেখি সত্যি বলতে আর সহ্য হচ্ছে না গাইস, চোখের সামনে এত লাড্ডু, মিষ্টি, ক্যাডবেরি, চকলেট দেখে আমার পেটের মধ্যে খিদে যেন বেড়ে যাচ্ছিল। আসলে গাইস, সকাল দিয়ে এরকম সারপ্রাইজ গিফট প্যাকিং করতে করতে আমার সকাল দিয়ে একদম খাওয়া দাওয়ার কথা মাথায়। আর এই বছর কিন্তু লাইফের বেস্ট রাখি পূর্ণিমা কাটালাম আজকে আমরা সবাই মিলে। আর এই বিটিগুলোরে দেখো, এতক্ষণ ধরে থালা গ্লাস সব সাজাচ্ছিল, আর এখন সব লাইন দিয়ে বসে একটু ছবি তুলবো। মানে কোথাও গেলি এদের কারি খান্ডিক ছবি না তুলতে পারলি এদের পেট। তো যাই হোক, অবশেষে দেখতেই পাচ্ছ আমরা ছেলেগুলো সব লাইন দিয়ে অবশেষে বইছি রাখি পরার জন্য। তো সবার প্রথমে রিঙ্কি আমার রাখি পরিয়ে আজকের উদ্বোধন করলো। তারপর এত বড় একখান লাড্ডু আমার একটু ছোট মুখের মধ্যে ঢুকা। আর এইদিকে দেখো, সৌভিক দারে রাখি পরানোর পর সৌভিক দা বলতেছে আমার পায়ে শুয়ে পড়ে প্রণাম করতে হবে, নাহলে আমি কোনো গিফট ফিট। আর তারপর রাখি পরতে হঠাৎ করে দেখি ঘরের মধ্যে কোথাও বাঘ ঢুকে আছে। না না গাইস, ভয় পেও না, এটা বাঘ না, এটা হচ্ছে আমাদের ফিয়া। তারপর এদিকে শিল্পী দিয়ে আমার রাখি পরাচ্ছে, আর মনে মনে বলতেছে গিফট কোথায়, গিফট দে, গিফট কোথায়, গিফট দে, গিফট না দিলে কিন্তু রাখি পরাবো না। আর তারপর চলে আসছিল সোনিয়া আমার রাখি পরাতি। আসলে গাইস, আমাদের গ্রুপে এতগুলো লোক, প্রায় 40-50 জন, আমি ওদের একটা ভালো
ভালো বুদ্ধি দিয়েছিলাম যে লজের মধ্যে এই অনুষ্ঠানটা করতি। একখান লজ ভাড়া করলি 14 গোষ্ঠী আমাদের সবাই ধরে। আর এইদিকে সৌভিক দাঁড়ে দেখো টিঙ্কি বুনুরে একদম পুরো পায়ের সাথে ঠেকায় নেছে, বলতে তুই নমস্কার কর তারপরে ধরে গিয়ে সত্যি বলতে গাইজ আর ভাল লাগতেছিল না পেটের মধ্যে, এদিকে খিদে একদম মানে কি বলবো ইঁদুর ডাকতেছিল, আর এদিকে রাখি তোমার হাতে ভরে গেছে। আর এইদিকে তো রিঙ্কি শুরু ধরে বাড়ি যাচ্ছি দেবে না, বলতেছে গিফট না দিলে তোমার আমি বাড়ি যাচ্ছি দেবো না আজকে। আর এইদিকে আমার অবস্থাটা দেখো, আমার হাত তো পুরো রাখিতেই ভরে গেছে। আর তারপর সবার লাস্টে তরুণকার কাছ থেকে রাখিটা পরার পর বাঁচলাম গাইজ, আর ভাল লাগতেছিল না, কত রাখি পরা যায় তোমরাই। আর এইদিকে তো এক একজন গিফট এসছে বাড়িতে, গাছ প্যাকিং করে নিয়ে আসছে। এই বছরে রাখির বেস্ট গিফট কিন্তু দিয়েছিল আমাদের রানা দাদা, সবাই 1 টাকা করে দিচ্ছে। দেখো এক একজনের মুখ দেখো বেঁকিয়ে গেছে, 1 টাকা করে ফেরে বেঁকিয়ে গেছে। দেখছো গাইজ একটু আগে 1 টাকা করে দিচ্ছিল বলে সব মুখ কিরম ভেঙচি উঠতেছিল, আর এখন যে ভিটুর দিয়ে সব জামা প্যান্ট দাদা গিফট করতেছে একজন দেখো কি খুশি। এদিকে তো গিফট পেয়ে ভালো না, অমনি খুলিয়ে মুলিয়ে দেখো গিফট ঘুরানো শুরু করে দিয়েছে। আর এইদিকে তোমরা দেখো এইটুকু একখান কেক, আর আমরা লোক হচ্ছি 100 জন, এইটুকু একখান কেক 100 জন মিলে কাটতেছি, কোথায় যাবে বলো। দেখছো তোমরা গাইজ এইটুকু কেক নিয়ে আমরা কিরকম মারামারি করছি। তো যাই হোক গাইজ আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।